হ্যালো বন্ধুরা, কালকে গণেশ পুজো ছিল। তা আমাদের পাড়ায় গণেশ পুজো হয়েছিল, তাই জন্য আমি মা আর ছেলে গণেশ ঠাকুরের পুজো দিতে গেছিলাম। এই দেখো আমাদের পাড়াতে গণেশ পুজো হচ্ছে, এই যে গণেশ পুজো শুরু হয়ে গেছে। তোমরা সবাই দেখো, আমরা একটুখানি বসে গণেশ ঠাকুর এখানে বসে তারপর আমরা বাড়ি চলে গেছিলাম। এবার সন্ধেবেলায় আমি আমার বর আর ছেলে একটু গণেশ ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। এই দেখো আমার ছেলে হাসছে। আমরা সবাই মিলে গেছিলাম গণেশ ঠাকুর দেখতে। এই যে এটা হচ্ছে আমাদের কাঁচরাপাড়ায় কাপা, আমার মায়ের বাড়ি যেখানে, ওখানে গণেশ পুজো হয়েছিল। অনেক বড় ধরেই হয় গণেশ পুজোটা, ওখানে বেশ বড় করেই করে, বেশ খুব সুন্দর করে গণেশ পুজোটা। সেখানে আমরা দেখতে গেছিলাম। এই দেখো চলে এসেছি আমরা প্যান্ডেলে। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, দেখো খুব ভালো লাগছে গণেশ ঠাকুরের প্যান্ডেলটা। এখানে আমরা দেখতে এলাম। এই যে দেখো গণেশ ঠাকুর। এবার আমরা যে সময় ঠাকুরটা দেখতে গেছিলাম সেই সময় গণেশ ঠাকুরের আরতি হচ্ছিল, তাই একটুখানি দাঁড়িয়ে আরতি দেখে নিলাম। গণপতি বাপ্পার জয়, গণপতি বাপ্পা মরিয়া। সবাইকে ভালো রেখো বাবা। দেখো আরতি হচ্ছে, তোমরা একটু দর্শন করে নাও বন্ধুরা। আর এখানে একটা ছোট্ট একটা খেলনার দোকান বসেছিল। আর আমার ছেলেকে তো জানোই, খেলনার দোকান দেখেছো, দেখো খেলনা গাড়ি নিয়ে আমার ছেলে দৌড়ে পালাচ্ছিল। এবার গাড়ি কিনবে বলে ওই যে ওর বাবার কাছে এখন বায়না ধরেছে, ওর বাবা এখন এই যে গাড়ি কিনে দিচ্ছে ওকে। এই দেখো ফাইনালি আমার ছেলে গাড়ি একটা নিয়েছে, নিয়ে আবার আমাকে ভিডিওতে দেখিয়ে দিল, দেখো খুলে টুলে। আর এখানে একটা বাচ্চাদের একটা সুন্দর ওই করেছিল, আমার ছেলে এটাতে চড়বে বলে করছিল, কিন্তু আমি আর দিইনি, এখানে সব বড় বড় লাফাচ্ছিল বলে। তারপর আমি আমার মায়ের বাড়িতে একটু এলাম, এসে একটু মায়ের বাড়িতে বসলাম। আর গণেশ ঠাকুরের ওখানে দেখো ছেলে খেলা করছে। আর যেটা বলছিলাম, গণেশ ঠাকুরের ওখানে খিচুড়ি ভোগ দিচ্ছিল, তাই খিচুড়ি ভোগ দিয়েছিল সবাইকে, তাই একটু খিচুড়ি ভোগ নিয়ে এসেছিলাম। খুব ভালো হয়েছিল ঠাকুরের ভোগটা, তাই আমরা খেলাম। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো টাটা, আমার নেক্সট ব্লগ নিয়ে দেখা।